আজ বিজেপির ডাকা বাংলা বন্ধে মিশ্র সাড়া পাওয়া যাচ্ছে মালদায়। টুকিটাকি গাড়ি ঘোড়া চলছে, বড় গাড়ি সেই অর্থে দেখা যাচ্ছে না, কিছু কিছু ছিটছাট গাড়ি দেখা যাচ্ছে। এই যে একটা লরি দেখতে পাচ্ছি। আমরা একদম মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়িতে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলছে, কিছু গাড়ি ঘোড়া চলছে, সংখ্যায় কম। বাস সেই অর্থে এখনো দেখা যায়নি। চারিদিকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এ হচ্ছে রথবাড়ি। রথবাড়ি থেকে বিভিন্ন দিকে রাস্তা ছড়িয়ে গেছে। একদম শহরের প্রাণকেন্দ্র রথবাড়িতে দাঁড়িয়ে। বিজেপির ডাকা বাংলা বন্ধে মিশ্র সাড়া মালদায়। গাড়ি ঘোড়া চলছে, অটো চলছে, টোটো দেখতে পাচ্ছি, টোটো চলছে কিছু, সংখ্যায় অনেক কম। এই সময় এখন বাজে প্রায় 9টা। এই সময় এখানে প্রচুর ভিড় জমে থাকে। অটো টোটোই একদম সারা রাস্তা জমজমাট হয়ে থাকে। সেখানে এইরকম এক চিত্র, তুলনামূলক অনেক কম রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। বাস এখনও সেই অর্থে দেখতে পাইনি আমরা। দেখুন, টোটো চলছে। পাবলিক বাস না চললেও সরকারি বাস আমরা দেখতে পাচ্ছি। এই যে সরকারি বাস, তাতে বাদুড় ছোলা মানুষের ভিড়। সরকারি বাস রাস্তায় নেমেছে, সেই অর্থে পাবলিক বাস আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন মানুষের ভিড়। মালবাজার যাচ্ছে, মালদা থেকে মালবাজার। দোকানপাট সেই অর্থে এখনো খোলেনি, বন্ধই বলেছিল। দেখাচ্ছি আমাদের রথবাড়ি সংলগ্ন এলাকা। দেখুন, এখনো পর্যন্ত সে অর্থে কিছু খোলেনি। দেখতে পাচ্ছেন সার সার করে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে, ছিটছাট গাড়ি চলছে। এক কথায় মালদায় মিশ্র সাড়া বলা যেতে পারে। যদিও মালদায় বিজেপির শক্তি সে অর্থে নেই, এবং পিকেটার্সদেরও সেই অর্থে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আমরা রথবাড়িতে দাঁড়িয়ে, অথচ পিকেটার্সদের আমরা এখানে দেখতে পাচ্ছি না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ মেনে নিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে গাড়ি ঘোড়া যে চলছে না এই কথা বলা যাবে না। দেখতে পাচ্ছেন টোটো চলছে, যাত্রী সংখ্যা তুলনামূলক অনেক কম। আমরা রথবাড়িতে দেখতে পেলাম অপেক্ষারত যাত্রীদের কিছু। আমরা দাঁড়িয়ে এখন রথবাড়ি বাজারে। দেখতে পাচ্ছেন বাজারের এই অবস্থা। এখন এই সময় মানে এত ভিড় থাকে মানুষের যে রাস্তায় চলাচল করা যায় না। সেইখানে এই রকম এক চিত্র দেখতে পাচ্ছেন। এই যে রথবাড়ি পেট্রোল পাম্প, দেখুন ছিটছাট বাজার। কিন্তু এখানে এই বাজার এত জমজমাট থাকে অন্যান্য দিন যে গাড়ি ঘোড়া এখান থেকে চালানোই মুশকিল হয়ে পড়ে। তবুও চলছে টোটো দেখতে পাচ্ছি। আর দেখুন, সেই অর্থে বাজার বসেনি, টুকিটাকি কিছু এদিক ওদিক বসেছে দেখতেই পাচ্ছি আমরা। সেই অর্থে এখানে মিশ্র সাড়া বলা যেতে পারে। যদিও এর আগেও বললাম
ক্রিকেটারদের সেই অর্থে দেখা যায়নি। এখানকার মালদাবাসী স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধ মেনে নিয়েছেন। দোকানপাট বন্ধই বলা যেতে পারে, বাজার সে অর্থে যেমন এখানে। দেখতে পাচ্ছেন রথবাড়িতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষের বক্তব্য যে পথচারীর থেকে পুলিশের সংখ্যায় আজকে নাকি বেশি নামানো হয়েছে। দেখতে পাচ্ছেন দোকানপাট ফেরটা এখন খোলেনি। মালদা শহরে রথবাড়ি হচ্ছে প্রাণ কেন্দ্র। এখানে যা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে এখানে সংখ্যায় অনেক কম। দেখতে পাচ্ছেন দোকানপাট এখনো শেয়ার খোলেনি চারিদিকে। সেক্ষেত্রে গাড়িও চলাচল করছে না এদিকে। আমরা ধীরে ধীরে মূল শহরের দিকে ঢুকছি। তো দু একটা টোটো ছাড়া আর সেরকম কোনো গাড়ি দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন সব মিলিয়ে মালদায় বিজেপির ডাকা বন্ধে মিশ্র সাড়া দেখা যাচ্ছে। আজ 12 ঘন্টার বন্ধ দেখেছে বিজেপি। নবান্ন ঘেরাও অভিযানে পুলিশের তৎপরতার সঙ্গে যে হামলা করা হয়েছে বলে অভিযোগ বিজেপি। হামলার ঘটনার প্রতিবাদে আজকের বন্ধ এবং পাশাপাশি আর্টিকার ঘটনার প্রতিবাদ জানিয়ে বন্ধ দেখেছে বিজেপি। আমরা দেখতে পাচ্ছি মালদায় তার মিশ্র সাড়া। সেই অর্থে এখনও কোনো বিজেপি কর্মী সমর্থককে রাস্তায় দেখতে পাইনি। আমরা এখন দাঁড়িয়ে রাজমহল রোডে। দেখতে পাচ্ছেন দোকানপাট এখন খোলেনি। আসলে দিনের শুরুই হচ্ছে সকাল। এই সকালেই বোঝা যায় দিনটা কেমন যাবে। তাতে বোঝাই যাচ্ছে যে কীরকম বন্ধ হতে চলেছে মালদায়। দেখতে পাচ্ছেন ঠিকঠাক টোটো ছাড়া কিছু সেরকম দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে পুলিশের টহলদারি চলছে। এখন পর্যন্ত দোকান খুলে যাওয়া প্রায় 10টা। আমরা এখন দাঁড়িয়ে চিত্তরঞ্জন বাজারে। দেখতে পাচ্ছেন একটা দোকান খুলেনি। দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেট ব্যবসায়ী দুর্গাপূজা সমিতি দেখতে পাচ্ছেন বন্ধ, দোকানপাট সব বন্ধ। একটা ডালপুরির দোকান, ভিড় জমিয়েছেন বহু মানুষ। এখন ফোয়ারা মোড়ে দাঁড়িয়ে গাড়ি ঘোড়া চলছে ঠিকই, কিন্তু দোকানপাট বন্ধ। চারিদিকটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা এখন দাঁড়িয়ে ফোয়ারা মোড়ে। দেখতে পাচ্ছেন দোকানপাট বন্ধ।